বাপ বেটা যখন ঘাস কাটতে আসি তখন আর কি এই রোদের ভিতরে কী অবস্থা হয় দেখেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আজকে রোদের ভিতরে বাপ বেটা মিলে ঘাস কাটতে আসছিলাম। আব্বু অনেক আগে আসছিল, কিন্তু আমি একটু পরে আসছিলাম, কারণ ঘুম থেকে একটু দেরিতে উঠছিলাম। শহরে ছিলাম এতদিন, বাসায় আসছি, একটু ঘুম থেকে দেরি হবে, এটা স্বাভাবিক। তবে আব্বু যখন বিলে দেয় তখন আর কি মনে করেন যে আমার ফোরান মারে না যে আমি আব্বুর সাথে কি শেয়ার করি এই কাজগুলো। পরে বিলে গেলাম, যায় দেউরে বাইরে ভাই রোদ আর রোদ। বইলাম বাপ বেটা ঘাস কাটতে, অনেক কষ্টর পরে ঘাস কাটার এক পর্যায়ে আব্বুর লগে আমি কথা বলতেছি, বা আব্বু আমার সাথে কথা বলতেছে কী অবস্থা, কেমন চলে চাকরি বাকরি, বা কেমন রাখো খোঁজ খবর। আসলে এক জায়গায় বাপ বেটা একখানে হইলে যা হয় আর কি। আর আমার বাবা তো এমনি আমার জন্য অনেক ফ্রেন্ডলি এবং বন্ধুত্বর মতোই, তার জন্য সব কিছু জিজ্ঞেস করতেছে, আমিও কথা বলতেছি। ভিডিও টানাই দিচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তার জন্য ভিডিও টানাই দিচ্ছি। আর এত বড় ভিডিও আপনারা দেখবেনও না, তার জন্য বলতেছি। আসলে ভাই ঘাস কাটা, এখন যে ঘাস কাটতে যে কত কষ্ট আর কত পরিশ্রম, যে গরু ফালে হে জানে। কারণ এখন কোনো বর্ষা নাই, পানি নেই, আর ঘাসও এত বড় হয় না। আর আড়ের গাছ যে শক্ত, এগুলো কত কষ্ট হয়েছে কাটতে। দোনোটা কাছই ধার দেওয়া, তার জন্য ঘাস কাটতে পারতেছি। আর শখের জিনিসের জন্য সবাই একটু কষ্ট করে। আর গরু ফালতে যে কত কষ্ট, এর আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক আছে। এইবেলা আব্বার সাথে কথা বলতেছি, গরু পালন কী করবো না করবো, চাকরি বাকরি ভালো লাগে না, এত পরিশ্রম, এত ইয়া আসিয়া। কিন্তু আসলে চাকরি একটু ভালো, কারণ জিরাম আছে, আরাম আছে, রোদ আছে, বা ওইখানে এসি আছে, এসিতে বসে বসে কাজ করা যায়। কিন্তু বাড়িতে আসলে এই যে গরু যখন দেখি আমি, তখন আর আমার মন মানে না, ঠিক আছে। এই জন্য আমি গরুর প্রতি এত আগ্রহী। আর গরুর ব্যবসা হইলে একদম হালাল ব্যবসা। কেউ কইতে হবে না যে গরু ফেলা হারাম, আমি জানি গরু ফেলা একবারে হালাল ব্যবসা, কারণ এর চেয়ে হালাল ব্যবসা আর কোনোটা হইতে পারে না। কারণ নিজে পরিশ্রম করবো, নিজের টাকায় নিজেই সব কিছু করতে পারবো, ঠিক আছে। এজন্য রোদ্রে প্রায় 30 ডিগ্রি রোদ হবে মনে হয়। এই রোদের ভিতরে ঘাস কাটে আমার আব্বুর জন্য কষ্ট হয়, আবার গরুর জন্য কষ্ট হয়, আবার মায়েও হয়। কিছু করার নাই, ঠিক আছে। ঘাস কাটা প্রায় শেষ, মানে 10 মিনিটের ভিডিও আমি প্রায় 3-4 মিনিটে নিয়ে আসছি টানাইতে টানাইতে, ঠিক আছে। তো এখন ঘাস ভরার ফালা। এই ঘাস এগুলি আগে কাটছে, আমিও কাটছি কিছু। আর যে শক্ত, এই শক্ত ঘাস কেমনে কাটে আল্লাহই জানে। কিন্তু এই শক্ত ঘাস কিন্তু গরুর ফেটে দিলে গরু সহজে হজম করতে পারে না। বর্ষাকালের ঘাস যখন মনে করেন যে পানির লগে থাকে না, তখন ঘাস অনেক আরামসে মনে করেন যে হজমি শক্তি করে লাগে। কিন্তু শক্ত ঘাস কিন্তু সহজে কি কাটতে পারে না। এজন্য যারা প্রবাসে আছেন বা প্রবাসী ভাইদেরা আছেন, যারা হুট করে ভিডিও দেখে যে গরু খামার দেবেন, আসলে কিন্তু কথা তা না, ঠিক আছে। আগে দেশে আসেন, দেশে এসে কয়েকদিনের পরামর্শ নেন, 2-3 মাস ঘোরেন, দেখেন, ঠিক আছে। যদি ভালো লাগে তাহলে কি খামার করবেন, এছাড়া কি খামার করার দরকার নাই। আর খামার এমন অসংখ্য ভিডিও আছে, ভিডিও যেটা ভালো লাগে, বা অনলাইনে অনেক কিছু দেখায় যে একবারে সহজ, ভাই গরু পালা একা সহজ। আসলে আমিও এমন ভাবছিলাম, কিন্তু আসলে তা না, ঠিক আছে। যেহেতু আমি অনেক আগে থেকেই এই লাইনে জড়িত, অনেক আগের থেকে এই লাইনে জড়িত এবং কি জানি, কিছু বুঝি, এই জন্য আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি। হুট করে কেউ খামার করতে আসবেন না, আর খামার দিবেনও না। আগে দেখবেন, যদি নিজে কুলাইতে পারেন তখন কি খামার করবেন। আর নিজে না কুলাইতে পারলে ভাই খামার করার দরকার নাই। এই হলো গরু ফেলার কষ্ট। আর গরু ফেলার অনেক কষ্ট আছে, কোথাও বসে থেকে আর ভিডিও করলে গরু ফেলা হয় না, ঠিক আছে। জন্য সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। গাছ নিয়ে চলে যাবো, সবাই ভালো থাকবেন।